এই গল্পটি জেফ বেজোসের জীবনের ছোটবেলার গল্প। উনি তখন ওনার ঠাকুমা ঠাকুরদার সাথে থাকতেন। ওনার দুই ঠাকুমা ঠাকুরদা প্রচুর সিগারেট খেতেন। তো একদিন জেফ বেজোস রেডিওতে অ্যান্টি স্মোকিং ক্যাম্পেইন চলছিল, সেটা শুনছিলেন। সেখানে সিগারেট ছাড়ার কথা চলছিল। বলা হচ্ছিল যে কিভাবে এক একটা সিগারেট খাওয়ার সাথে সাথে মানুষের আয়ু কমে যায়, মানে মানুষের আয়ু কমে যাচ্ছে সিগারেট খাওয়ার জন্য। এই কথাটা রেডিওতে চলছিল। এই খবরটা শুনে জেফ বেজোস চমকে গেলেন, যে নতুন একটা ইনফরমেশনও তিনি পেলেন। আর উনি কথাটা শুনে খুব উত্তেজিত হয়ে গেলেন। ওই দিন বিকেলে জেফ বেজোস, ওনার ঠাকুমা ঠাকুরদা তিনজন মিলে গাড়িতে করে ঘুরতে যাচ্ছিলেন। আর জেফ বেজোস পিছনের সিটে বসেছিলেন আর ভাবছিলেন যে নতুন একটা ইনফরমেশন আজ পেয়েছি, সেটা ঠাকুমা বা ঠাকুরদাকে বলবো। এবার উনি ঠাকুমাকে বললেন, ঠাকুমা, আপনি কি জানেন যে সিগারেট খেতে খেতে আপনি নিজের জীবনে 9 বছর হারিয়ে ফেলেছেন? এই কথাটা বলার পর জেফ বেজোস ভাবলেন যে এই কথা শুনে ওনার ঠাকুমা খুব খুশি হবেন আর ওনাকে আরো বেশি করে ভালোবাসবেন। কিন্তু এমন কিছু হলো না। ওনার ঠাকুমা এই কথা শুনে কাঁদতে শুরু করে দিলেন। কাঁদতে কাঁদতে উনি জেফ বেজোসকে জড়িয়ে ধরলেন আর ওনাকে একটা কথা বললেন। জেফ বেজোস বলেন, ঠাকুমার বলা ওই লাইনগুলো আজ অবধি আমি ভুলতে পারিনি, আর মরার আগে অবধি ভুলতেও পারবো না। ওনার ঠাকুমা বললেন, ভালো হওয়া, সরল হওয়া বুদ্ধিমান হওয়ার থেকে বেশি কঠিন এবং গুরুত্বপূর্ণ। যখন জেফ বেজোস নিজের ঠাকুমার মনের ফিলিংসের চিন্তা না করে ওনাকে এরকম কথা বলেন কি উনি তাড়াতাড়ি মারা যাবেন, কেননা উনি খুব সিগারেট খান, এই কথার মধ্যে একদম সরলতা ছিল না। মানুষ কখনো কখনো নিজেকে স্মার্ট দেখানোর জন্য অন্যদের ফিলিংসকে কষ্ট দিয়ে ফেলে। আপনি যদি বড় কিছু করতে চান, বড় ব্যবসা করতে চান বা বড় মানুষ হতে চান, আপনাকে প্রত্যেক মানুষের ফিলিংসকে আগে সম্মান দিতে হবে আর গুরুত্ব দিতে হবে। আপনাকে মানুষের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। আপনি যতই বুদ্ধিমান হন না কেন, আপনার উচিত মানুষকে এমন কিছু না বলা যাতে তার দুঃখ হয়। কাউকে এত সত্যি বলো না যাতে সে আপনার থেকে দুঃখ পায়। তাকে বলো, কিন্তু অন্যভাবে কথাটা বলো যাতে তার ফিলিংস হার্ট না হয়। জেফ বেজোসের ঠাকুমাও এই রকম কথা শুনে দুঃখ পান যে উনি তাড়াতাড়ি মারা যাবেন। আর ওনার ঠাকুমাও ওনাকে এটাই বোঝালেন, আপনি জীবনে চাইলে অন্যভাবেও মানুষকে বোঝাতে পারেন, সেই রাস্তায় অনেক কিছু পেতে পারেন জীবনে।